গুড মর্নিং। তো আজকে কি হচ্ছে, আজকে চন্দনা মাসি আসেনি, তো আজকে আমাকে কিছু করতে হবে না, কারণ থ্যাঙ্কফুলি বিশাখা মাসি আসছে। আমি এখন শুধু খাবার কিনতে যাচ্ছি, চেষ্টা করি। মা, একটা জিনিস দেখাচ্ছি। মা, আমি তোমার উপর রেগে আছি। এটা তো মাটি। দেখা দেখ জিনিসটা, আমি এইগুলো দেখি, এইগুলো দেখলে না আমার মনের ভিতরে একটা আলাদা শক্তি আসে, যে পরিশ্রম করে জিনিস তৈরি করে, কত সুন্দর খাটে এবং সেটা সবার কাছে কি সুন্দর প্রেজেন্ট করে। দেখা, হাতের কায়দাতেই সব, মানুষের হাতেই সব কিছু, গড়া ভাঙা নষ্ট করা। দেখ এরকম, এগুলো দেখলে না নিজের ভিতরে আমার একটা আলাদা কাজের এনার্জি আসে। কে এনার্জি এলো? লাস্টে তো অত গোড়া জিনিস নিজের হাতে ভেঙে দিল। ওই তো, এটাই তো আমিও দেখি এরকম ধরনের ক্লে পট যারা বানায়, খুব সুন্দর সুন্দর, আমিও দেখি। কিন্তু তাদের গড়ে বানিয়ে তারপরে তারা যদি ধরো মাঝাতে ভেঙে যায়, তো আবার ওটাকে সুন্দর করে তৈরি করে, এটা দেখে হোয়াট ইজ দিস। এইটা তো আমি এটা দেখলাম, এরপরে তো কত আছে ও জিনিসগুলো সুন্দর সুন্দর বানিয়েছে। এই যে কত সুন্দর সুন্দর জিনিস। টাটা। ভাও, আমার ফটোতে কিন্তু আমি দারুণ লাগে, তাই বলো। আমার ফটো, আমি ফটো চিনি। খিচ মেরি ফটো, তো খিচ মেরি ফটো। তোমার পাসপোর্ট হচ্ছে, তাই না? আমার এখনো হয়নি, আমি অ্যাপ্লাই করব নেক্সট মান্থে। এটা টোটোওয়ালা দাদা। তো এখন কি বলে, ভিজিবল মাস্কের কথা বাবা জিজ্ঞাসা করলো না? তো আমার এই যে চোখের নিচে, এই যে এখানটায় দেখো আছে না কাটা দাগ, এটা হচ্ছে মা লাঠি ছুঁড়ে মেরেছিল, এইখানটায় এসে গেঁথে গেছিল। এখন অতটা বোঝা যাচ্ছে না, জানো, একটু ঢুকে গেছে, শুধু লাগছে। এই তো না, একটা সেলাই বোঝা যায়, এখানটা একটা সেলাই আছে। থুতনিটাও বোঝা যায় না, অল্প বয়স তো হয়েছে না। তারপরে হচ্ছে এইগুলো এই দুটোই আছে, তাই না? আছে ফোড়া মোড়া, চুলকুনি মুলকুনি, দাঁত হাজা, খুজলি মুজলি এসবের আছে। আর আমার এই দেখো কপালে একটা, দেখো দুটো, এখানে দুটো, আর হাত দেখা। ও হ্যাঁ, পা দেখা। ও হ্যাঁ, পায়েরটা ভিজিবল নয় তো? না ভিজিবল না, কালো হয়ে রয়েছে। এই যে হ্যাঁ, এটা ক্রিমিনাল, বাড়িতে ক্রিমিনাল ঘুরে বেড়ায়। বাবারই তো আছে প্রচুর, বাবার প্রচুর কাটার দাগ। বাবা তো প্রচুর, বাবার গায়ে নাকি বাবার হাতে 32টা সেলাই আছে, মানে হাত থেকে ঝুলে গেছিল। 32টা সেলাই। পিঠে খুর মেরেছিল, পিঠে ভাইরও আছে, ভাইয়ের আছে। দেখেছো তুমি ভাইকে? তাহলে তোমার ছেলে ওই কি না, ভাই তো আমারই ছেলে মনে হয়। তোরই তো ছেলে। ভাই তো তোকেই ভালোবাসে বেশি, তোর কাছে বায়না করে, তোর কাছে মনের দুঃখ হলে তোকেই ফোন করে, আবার বলে মাকে বলিস না, বাবাকে বলিস না। বলি না কিন্তু আজকাল। ভাই আবার ওকে বলে রেখেছে, তুই যদি বিয়ে না করিস তাহলে আমাকেই দত্তক নিস। তোর বাচ্চা আমাকে করে নে। ওকে, টাটা। আজকে বিস্কুট ভিডিওতে আসছে, ওরা দুদিন ধরে ওর মনও ছিল না, তাই না? বল বিস্কুট। আর বিস্কুটের ভিডিও তো আমি করে দিয়েছিলাম। বিস্কুট যা চুলকুনি, কালকে রাতে ওর চুলকুনি উঠেছিল, তখন আমি তাড়াতাড়ি করে করে দিলাম, উঠে দিলাম। আর এগুলো কাটতে হবে, সব নখ কাটার পেপার, সব বাংলা বোঝে, এত বদমাশ না, সব কটা বাংলা কথা বোঝে, সব কটা। দেখুন নাকে দাগ করে ফেলেছে, চামড়া তুলে ফেলেছে, লিপস্টিকটা ফেলে দিয়েছি। ও খাবি শুনলে ও ভাবে যে সবই ওরই ফেভারিট খাবার, তাই না? বল বিস্কুট, তাই না? আমার ওর মুখের মধ্যে হাত হ্যাঁ করবে ভাবছিল তো। বিস্কুট কেন রে? মা না থাকলে আমিই তোকে দেখি। হ্যাঁ,
তোকে খেতে পড়তে শুতে সব আমি দিই। এটা আমার চামড়া। তুই এক্সিস্ট করছিস শুধু আমার জন্য। দেখ 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 আমার দাঁতে তুই লিগালি আমার, আমি কিন্তু ফাইট করতে পারবো। দত্তক নিয়ে আমার তুই লিগালি আমার। পাত দিয়েছে মনে হয় গন্ধ। ওর ফায়দা পাত দিয়ে পদ্মা দেখো দেখো আমার কাছে প্রমাণ। বাবা কাশি পেয়ে গেল আমার। এই করে সারা দুনিয়া পেদে পুদে আমার গায়ে কাছে চলে আসে। আমি কালকে রাত্রিবেলা মা তুমি ওপরে এসে কি বলছিলে, এই তোর বাচ্চাটা পেদে পেদে আমার জীবনটা শেষ করে হ্যাঁ যাকে ছাদে নিয়ে পায়খানা টাইখানা করা দে, আমি ছাদে খুলে দিলাম, ঘুরে টুরে দুবার জায়গায় 2-3 জায়গায় হিসটিস করে নিলাম, করে নিয়ে চলে এলো। পটি আর করলো না। না আমার মনে হয় হাগা কষে গেছে। তুমি যেন পটি করে ও পাটা কোনো রকমের পেছনেরটা একটু নামি করে একদম পুরো বডি কাঁপাতে থাকে। আমার মনে হচ্ছে হাগা কষে গেছে। ওই মানে পেঁপে খাওয়াতে হবে, পেঁপে সেদ্ধ, ওই কাঁচা পেঁপে মাংসের ভেতরে দিয়ে সিটি মেরে দিতে হবে। পায়খানা কষে গেছে, ওই জন্য শুধু পেদে পেদে ঘর গন্ধ করে দিচ্ছে। আমি ভিডিও করতে বসতে পারছি না, আর আমি এখানে বেশিরভাগ ভিডিও করি। মানে আবার এখানে না করলেও আমি যদি যেখানে যাবো সেখানে গিয়ে আমার পায়ের তলার কাছেই বসে থাকবে আর পাত দেবে আর গন্ধটা নিচ থেকে উপরে যাবে। টাটা। আমি এখন উপরে বিছানা করতে ভিডিও করতে বসবো, দেখি ভিডিও তো করি ছোটখাটো করে। বাই বাই। ওকে, তো এখন আমি অ্যাকচুয়ালি উপরে ঘর তো পরিষ্কার করবো, কিন্তু পরিষ্কার করার আগে আই নিড টু ডু সামথিং। চলো, ওয়াও 20 টাকা পেয়ে যাচ্ছে। তো আমার এতদিন ধরে না মানে আই ওয়াজ ইন লাইক আনটাচেবল একটা কন্ডিশনের ভেতরে ছিলাম। আজকে আমার সব ক্লিয়ার হয়ে গেছে। তো আমি না যে রাইস ওয়াটার বানানো হয়েছিল সেটাকে কিছুক্ষণের জন্য রোদ্রে রেখে দিয়েছিলাম, দিয়ে আমি একবার চুলে দেবো। আর আমার ড্যান্ড্রফগুলো যাচ্ছে না, আমি বুঝে উঠতে পারছি না যে মানে ব্যাপারটা হলো এই জায়গায় যে আমি একদমই মানে আমি জানি না আমার স্কিন আমার চুল তো ইউনিক আর সো ড্রামাটিক। তো আমি এটা ইউজ করে নিয়েছি, না ইউজ করে এটা শুকিয়েও গেছে। আই ওয়াজ টকিং উইথ মাই ফ্রেন্ডস, ইট ওয়াজ ইন্টেনশনাল, বাট ও আমার সাথে অনেকদিন পর ফোন করেছে, তো টকিং তার সাথে আমি কাজও করছি না অফকোর্স, বাট আমরা ভিডিও করতে পারছিলাম না। দিয়ে মাকে আমি বললাম জানো না যে মা একটুখানি ভিডিও বানাবো, তোমার ফোনটা একটু দেবে। মা বললো না আমি তো ভিডিও করছি। So yeah, okay, I need to hide something. তো আজ আমার ভাঁজ করা হয়ে গেছে, ঠিক আছে। ওয়েট, ফোনটাও বেঁকে গেছে, এটা ফালতু ট্রাইপড, বাট এবার তো আমার এগুলো ভাঁজ করা হয়ে গেছে। আমি এগুলো এখন আলমারিতে ঢুকিয়ে দেবো। আর এটা যে করবো এখন আপাতত আমি জামা কাপড়গুলো এখানে রাখছি, ঠিক আছে, কারণ সময় হয়ে যাচ্ছে, স্নান করতে হবে। আপাতত এই মুহূর্তে এখানে রাখছি, কারণ আমাকে স্নান করতে যেতে হবে। ওকে, আর একটুখানি ক্লিন করে নিই, তাহলে তোমরা বুঝে যাবে। আমার ফোনটা বারবার বেঁকে যাচ্ছে না। কি বলতো, তোমাদেরকে আমার ঘরের ক্লিনটা দেখাতে পারলাম না, সো আমার ঘরের ক্লিনটা দেখাই, ঠিক আছে। আমি ট্রাইপড নিয়ে ঘুরে বেড়াচ্ছি, হাতে খুলে বের করে এগুলো করছিলাম। ওইটা পাপার ঘর মোস্ট অফ দ্য টাইম ক্লিনই থাকে। ঠিক আছে, আমি আগে দেখি তো ক্যামেরা আঙ্গুলটা ঠিক করেছি না।
তো না লক করে রাখা হয়, তারপরেও বাবার ঘরে না ধুলো আসে, তাও কম্পায়ার আমার থেকে অবশ্যই বাবার ঘরে কম ধুলো পাওয়া যায়, কিন্তু স্টিল প্রচুর ধুলো আসে, প্রচুর ধুলো, প্রচুর। আর এই ট্রাইপডটা আমার লাইফের থেকেও বেশি ইউজলেস। এনিওয়ে, তো বাবার ঘর ক্লিন হয়ে গেছে, সি না, বাবার পুরো ক্লিন হয়ে গেছে। আর আমার চুলও শুকিয়ে গেছে, ঠিক আছে, আমার চুল একদম পুরো শুকিয়ে গেছে। আমি এখন শ্যাম্পু করে স্নান করে আসি, দেন we will meet soon. Bye, let's go. Okay, I've done shower. I'm going to have lunch now. Let's go. আজকের মেনুতে, আজকে শনিবার, তাই আজকে মেনুতে শুধু নিরামিষ, কি শসা, ভেন্ডি ভাজা, মিক্স ভেজ ডাল, আর হলো এটা কিসের তরকারি, পোস্ত, কিসের ওটা, আলু কুমড়োর ডগা দিয়ে পোস্ত। আলু কুমড়োর ডগা দিয়ে পোস্ত। এখানে বাবা খাচ্ছে, আমি খেতে বসে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, লাঞ্চ করা হয়ে গেছে, বাবার সাথে আমি করে নিয়েছি, মা মাসের সাথে করবে আজকে। তো একটা তরমুজ খেলাম, দুটো হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমি ভাবলাম খেতে খেতে তোমাদের সাথে কথা বলতে থাকে। তো এখন অলমোস্ট 3টে বাজে, আমার আজকের দিনের জন্য কাজ করা হয়ে গেছে, তো আমি এখন এডিট করতে বসবো। অ্যান্ড আমি তারপরে কাজ করতে করতেও বাকি এডিটিং কমপ্লিট করব। আজকে পোস্ট হতে একটু দেরি হয়ে যাবে, তার জন্য আমার ভিডিওটা পোস্ট করে দিয়েছি না। আজকের দিনের জন্য ভিডিওটা এতটুকুনি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর তোমাদের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই অনেক কমেন্ট করবে, lots of comments. ওকে, ডোন্ট ফরগেট। আমি ফোনটাকে উল্টো করে ধরেছি, তার জন্য আমি এইদিকে দেখাচ্ছি, এইদিকে দেখাতে হবে, সিলি মি। গুড ইভিনিং ফ্রেন্ডস, মাম্পির, এটা মাম্পির চ্যানেলে মাম্পির ক্যামেরায় সবাইকে সুস্বাগতম। আচ্ছা দেখো, প্রথমত কালকে আমার তো শরীর খারাপ ছিল, আমি তো উঠতে পারিনি। আমি আর বিস্কুটকে ঘরে টুক করে বন্ধ করে রেখে বিড়ালকে মাছগুলো খাইয়েছে, বুঝতে পেরেছো? দেখেছো তো তুমি পুরো ভিডিওটা, কীরকম বদমাস বেয়াদব আমাদেরকেই করেছে। আর এখন বিড়ালটা কীভাবে মাছ খেয়েছে সেটা আবার আমাদের দেখাচ্ছে। এখন এই জন্যে মাম্পি চলে এসেছে নিচে। দেখো, দেখি মাম্পি তোর মুখটা, এই দেখি, বাবা আজকে আমি আবার রাইস ওয়াটার দিয়ে করেছি, মানে আজকে একটু আবার একটু স্মুথ হয়েছে। এটা করতে হবে জানো, তার মনে হচ্ছে যে আর 1 মাস যদি আমি টানা কন্টিনিউ করি, দাঁড়া তো, এই ব্লার হয়ে যায়, ব্লার হয়েছে কারণ আমি আমার হাতে ঘেমে গেছিল, একটুখানি ঘষে নাও, হাতটা ঘেমে যায়। ভীষণভাবে তোর হাত ঘেমে যায়। এই দিয়ে কি হয়েছে, কি হয়েছে এটা বলছিলাম আমি, যা দেখেছো কি বলছিলাম, বলছিলি যে বিড়াল, না আমি বিড়াল তো বলছি, হ্যাঁ আমি বলছিলাম দে তোমার চশমাটা, নাকি আমি আবজা দেখছি চশমাটা, আবার হ্যান্ডেলটা কেমন হয়ে রয়েছে দেখ, বাবাকে দিস তো, বলে যে হ্যান্ডেলটা দেখ কেমন শক্ত হয়ে রয়েছে, নড়াচড়া করে না, ভেঙে গেলে আমাদেরকে বলবে দামি চশমা এই করেছো, করিস না, এটা বেশি টাইট দিয়ে, হ্যাঁ টাইট দিয়ে, ওই জন্য ওদের স্ক্রু লাগবে, আমি ওই জন্য টানাটানি করিনি। না তোর ক্যামেরাতে কোনো প্রবলেম আছে, যখন এই দিক করা আছে দেখ, আমাকে আমাকে দেখ, আমাকে দেখ। হোয়াটস রং উইথ ইউ মা, তুমি এইটুকুনি না বড়টা, হ্যাঁ এই দেখো, এবার বড়টা করে দেখো, যেটা করলে কি, কেন ছোটটাই করলেই বা ছোটটা করলে ওটা ওয়াইড অ্যাঙ্গেল মা, ওয়াইড অ্যাঙ্গেল কখনো তুমি কাছের ভিডিও ওয়াইড অ্যাঙ্গেলে নিতে পারবা বলো? আর এটা ফোনের ক্যামেরা, তুমি কি ভাবছো আমি গোপ্রো ইউজ করছি? তবু তোর থেকে আমার ফোনের ক্যামেরা সব থেকে বেশি, এরকম করে দাম বেশি। হ্যাঁ আমার ক্যামেরাটা বেশি সুন্দর আসে। দিয়ে কি হয়েছে বল বল, বিড়ালগুলো কি করছিল? দাঁড়াও, দিবে বিড়ালগুলো না একটুখানি এসে তোকে আল্লাহ দেখে যায়, হ্যাঁ বিড়ালগুলো না একটাই, ওই বিড়াল, ঠিক আছে, বাজার থেকে মাছ কিনে এনে বিস্কুট আমাকে আর তোকে ঘরের মধ্যে লক করে রেখে তোর মা বিড়ালকে মাছ খাচ্ছিল। এই বিস্কুট বিস্কুট, বুটু রে বুটু, দেখো বুটুর কি হয়েছে দেখেছো, ওইখানটায় দেখতে পেয়েছো, দেখো এই যে
পিঠের ওইখানটায় কালকে পরশুদিনকে সেই চুলকে মাংস তুলে ফেলেছিল, দিয়ে তো আমি সেই বাথরুমে নিয়ে গিয়ে স্নান করিয়ে স্প্রে করে তারপরে অনেকটা কমেছে, কিন্তু কেউ তাকালে হবে না, ওখানটায় তাকালেই ওর কথা ওই বিষয়ে আলোচনা করলেই ব্যাস। আর ও সব বাংলা বোঝে, ও সমস্ত বাংলা কথা বোঝে, ঘরেই থাকে তো বাংলা বোঝে, সব বাংলা কথাগুলো বুঝে ফেলে। হ্যাঁ দি তারপরে যেটা হচ্ছে দিনা ও এত কিউট, শুধু ম্যাও ম্যাও করে আছে, আমার ওকে ভীষণ ভালো লাগে, ঠিক আছে। এমনকি ও ভীষণ জলি, মানে হয় না যে কিছু কিছু বিড়ালরা থাকে বসে থাকে বা একদম আলস্য থাকে, হি ওয়াজ ভেরি জলি, কিন্তু দেখতে মেয়ে মেয়ে কিন্তু কিন্তু ছেলে, ঠিক আছে। হ্যাঁ ও ছেলে। তো ওকে আমি দেখলাম যে অনেকক্ষণ ধরে আমি ওকে আমাকে বলছি দাঁড়া দাঁড়া আস্তে করে ম্যাও কর, ও তারপরে থেমে যাচ্ছে, ও বুঝতে পারছে যে না আমি হয়তো কিছু ইন্টারেস্টিং কিছু, তারপর যখন দেখলাম যে ঠিক আছে যখন এতগুলো কথা শুনলো, তারপর আমি একটু রোদও পুড়ে নিলাম তার সাথে সাথে। ওর আমি কয়েকটা ফটো তুলেছি, ওর হাত ধরে ফটো তুলেছে, হ্যাঁ করছি আমার পোজও দিচ্ছিল। তাহলে ওইগুলো দিয়ে দিবি থাম্বনেলে। হ্যাঁ থাম্বনেল না বানাতে শিখেছিস? হ্যাঁ মা শিখিস নি এখনো, তোকে শেখাবো। আমি শিখেছি থাম্বনেল বানানো, কিন্তু আমি তোমাকে শিখিয়েছিলাম। শেখাসনি, শেখাবি বলেছিলি, আমি চলে গেছিলাম ব্যাঙ্গালোরে, আমি তোমাকে তারপরে আমি থাম্বনেল 2-3টা থাম্বনেল নিজেও করে দিয়েছিলাম। প্লিজ তোর থেকে আমি এখন বেশি জানি, বেশি কথা বলিস না, তর্ক করবি না মুখে মুখে, বুঝলি? এই দেখ আলো দিই মা, আলোতে তো বেশি ভালো হচ্ছে, ফোকাস পুরো ফুল ফোকাসে এসছিস, দেখি দেখি পুরো ফোকাস। এই বীরে বিশ্ব সুন্দরী, দেখি দেখি তো বিশ্ব সুন্দরীকে আমি চিনে ফেলেছি, এটাই আমার মেয়ে, সেই যে হারিয়ে গেছিল মেলাতে, কুম্ভ মেলাতে। দেখি তো চোখটা সরা, চোখটা সরা। তেরে নাম তেরে নাম হামনে লিয়া। জানো তো বিশ্বাস করো আমি অলওয়েজ ভাবি যে আমার ফেসে সত্যি কথা বলতে ফ্রিঞ্চেস তো মানায় না, মানে হয় না যে ফ্রিঞ্চেস ভালো লাগে, মানে হয় না যে এই ফ্রেঞ্চ কাটের মতো ওগুলো ভালো লাগে না, ঠিক আছে। কিন্তু আমি সবাইকে রেকমেন্ড করি যে আমার এই দেখো এই চুলটা যখন আরেকটু বড় হবে তখন দেখতে আমার ফেসটা খুব সুন্দর লাগবে, কারণ আমার ফেসটা জিনাতা মানের মতো লাগবে। হ্যাঁ তখন জিনাতা ওই যে ইয়ের মতো লাগবে, তো পার্মান ববির মতো লাগবে না, বরফি পুরনো একদম। না, তুই যদি একটু ঝুলপিটা একটু বড় করে তুই যদি পুরনো গানের পার্মান ববির সব রিলস গুলো করিস, ওর গানগুলো তোকে অ্যাকুরেট মনে হবে। মেকআপ হ্যাঁ আগে কেমন বেশি একটু চওড়া ওই যে লাইনার গুলো লাগিয়ে, আমি তো ওরকম করে করতেই ভালো। ওরকম করে তুই সমস্ত পুরনো বইয়ের ওই যে ইয়ের গানগুলো করবি, তোকে একদম অ্যাকুরেট ওই নায়িকা লাগবে। না আমি জানি, কারণ আমার ফেসটা না এরকম দেখবে বরফি, ঠিক আছে, একদম এক্স্যাক্ট, তো তার জন্য না এটা যদি একটু ফ্রেঞ্চটা একটু সুন্দর হয়, একটু বড় থাকে, ভালো লাগে। কিন্তু আমি আজ পর্যন্ত আমি যতগুলো পার্লারে গেছি, আমি এখানে পার্লারে বলেও না, আমি বড় পার্লারেও গেছি, আমি কলকাতাতেও গেছি, এভরিওয়ান না তুমি ফ্রেঞ্চেস করো তোমার খুব সুন্দর লাগবে, তখন তো সুন্দর লাগে। মাম্পি কিন্তু এখন অফিস করছে তাই না? হ্যাঁ এই যে এখন হচ্ছে মাম্পির ডিউটি 5টা থেকে রাত 2টো অবধি, শিফট চেঞ্জ হয়ে গেছে। এই দেখো অফিসে কাজ করছে, কি করবে মূর্খ কালিদাসদের তো বোঝানো যায় না। এই যে এখন কারেন্ট নেই তাই নিচে এসছে, বলে এসি রুমের দরজা বন্ধ করে কি কাজ করে। আমার একজন তো বলে ড্রেস নাকি সেজে গুজে বসে অফিস করতে, আমার হাসি আসছে বাবা। ওয়ার্ক ফ্রম হোম নিয়েছি কি করতে, যদি সেজে গুজে বসেই করতে হয়। মিটিং টিটিং হলে বা কখনো যদি ক্যামেরা সবাই বলে হয়, মিটিং ক্যামেরা অন করলেও সবাই একই রকমই ধজের হয়ে বসে থাকে, এভরিওয়ান। আমাদের টিএলও এরকম করেই থাকে, তারপরে ধরো ম্যানেজার এরকম করেই থাকে। ম্যানেজার কি একটু নিজেরা ম্যানেজার বলে না একটু সুন্দর হওয়ার জন্য কি করে ব্যাকগ্রাউন্ড ব্লার, কিন্তু পুরো মুখটা পপ আপ হতে থাকে এরকম করে। আমরা তো এদিক দিয়ে স্কুল ঘুরে যাচ্ছে, তুমি মাঝখান থেকে চলে আসো, সবাই সব দেখে সবার বাড়িতে, কারোর বাড়িতে তো বাচ্চা রয়েছে, হঠাৎ করে মার কাছে করে জড়িয়ে ধরে চলে আসে, সব আসে সব। আমরা যখন মানে ভিডিওটা অন হয় তখন ইউজুয়ালি, তার জন্য কেউ ভিডিও অন করে না। বুতুম আই বুতুম, বুতুম ঘুমাচ্ছে, আর বুতুমের পদু দিয়ে মাঝে মাঝে এমন মূলো চাটছে, দেখো আমাদের জানলা সব করে বন্ধ ছিল। তো চলো মাম্পি অফিসে কাজ করে নিই, আমি একটু মাম্পির ক্যামেরা ধরে দিলাম, আমারও লাইভ করা আছে, আর শরীরটা একটু ভালো আছে, ভিডিও দিয়েছি লাইভ করা। সিঁদুর পরা হয়নি, কালকে মাথা ঘষে সিঁদুর পরবো। আমি কিছু কিছু সময় সিঁদুর পরি না, কারণ সেই সময়গুলো মানে সিঁদুরগুলো সবসময় ঠাকুরের চরণ থেকেই দেয়া থাকে, আর বুড়িমার পায়ে ঠেকানো থাকে, ওই জন্যে আরও বেশি সিঁদুর পরা হয় না। মা তারা সিঁদুর হয়, মা তারাপীঠের মা তারা সিঁদুর পরি, নাহলে বুড়িমার
মানে ঠাকুরের সিঁদুরটাই বেশিরভাগ পরা হয় আমার, তাই মাসের এই প্রবলেম হলে আমি সিঁদুরটা পরি না। প্রায় সময় তোমরা দেখবা মাসে একবারে 3-4 দিন আমার সিঁদুর বন্ধ থাকে। এই কালকে মাথা শ্যাম্পু ট্যাম্পু করে নিই, সিঁদুর পরবো। কালকে তো একটা पार्टी বই যেমন अभी तो पार्टी शुरू हुई है, বিশাল মস্ত মস্ত মেরে দো ন্যান। দেখো চোখগুলো কালি পড়ে গেছে না, কালি পড়ে গেছে মাম্পি। মানে আমি যে অসুস্থ হয়েছিলাম আমার চোখে মুখে বোঝা যাচ্ছে, কিন্তু আমি একটু রোগা হয়ে গেছি। হ্যাঁ তুই দেখেছিস আর একটু রোগা আছিস, তোর মুখ চোখের এই এই সেই ফোলা ভাবটাও কমেছে জানিস। কিন্তু কেন হয়েছে জানো? কারণ আমি প্রপার ঘুমিয়েছি, আর আমার ঘুমানোতে কোনো কিছু অসুবিধা হয়নি জানো তো। তাছাড়াও হয় না যে আমি একটু খাওয়ারও কম খাওয়া হয়ে গেছিল। বেশ করেছিস, বেশ করেছিস, কম খেয়েছিস, কম খাবি না তো। কেন কম খাবো? দেখিস কোন অর্গুতোতে বিস্কুটকে মারিস না। না মাম্পি নাচ প্র্যাকটিস, মাম্পি নাচ। কালকে আছে, কালকে যাবো। কালকে কিন্তু আমি থাকছি না, কালকে বিশাখা মাসি চটপট কাজ সেরে চলে যাবে বিশাখা মাসি। কারণ তাহলে তো কালকেও যেতে হবে, দেখেছো? কেন তুই যেতে পারবি বিশাখা মাসি তাড়াতাড়ি থেকে? হ্যাঁ সকাল 9টায় তুই যেতে পারবি না তাহলে ওকে বাবা চলে দাঁড়া, টাটা বাই বাই, বাবা চলে এসছে। যাই।